হযরত আসিয়া আলাইহিস সালাম রে যখন ফিরাউন শহীদ করে দিয়েছিল, ও মালিক রব্বুল আলামিন, তুমি তার সামনে তোমার জান্নাত কেন ধরেছিলা? আমি সুমাইয়া তোমার দরবারে দরখাস্ত করে যাই, ও মালিক রব্বুল আলামিন, আমি ইসলাম চলবো না, কুরআন চলবো না, দ্বীন চলবো না, নবী চলবো না, আমি তোমাকে ছাড়বো না। আমি ইসলামের উপর অবিচল থাকবো, আমি দ্বীনের উপরে অবিচল থাকবো, আমি কোরআনের উপরে অবিচল থাকবো। তবে আমার দিলের একটা শেষ তামান্না রব্বুল আলামিন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমাকে যেন ওই আসিয়ার মতো জান্নাত খানি একটু দেখায়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার কাফিরা মহিলারা ধরে নিয়ে গেল টাটিয়াল ময়দানের মধ্যে। শরীরের সমস্ত কাপড় টান মেরে খুলে ফেলে দিয়া দিল। হযরতে সুমাইয়ার পরনে কোনো কাপড় নাই। হযরতে সুমাইয়া হাত দিয়া লজ্জা স্থান ঢেকে ডাক দে বলে, মালিক, এটা কিভাবে আমাকে পরীক্ষা নিচ্ছ? আমার ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল, কিন্তু মনে রাখবেন, ইসলামের জন্য আমার জীবনটা আমি কুরবান করে দিছি। আমি সুমাইয়ার জীবনের কোনো মূল্য নাই। আমার তো মূল্য তখন হবে যখন আমি আপনার জন্য নিজের জীবনটা কুরবান করে দিতে পারবো। মক্কার কাফের মহিলারা এরপরেও ক্ষান্ত হয় নাই। হযরতে সুমাইয়ার হাতকে টান টান করে লজ্জা স্থান থেকে নিয়ে টান টান করে দুই পাশে যখন হাতটা বেঁধে ফেলছে, হযরতে সুমাইয়া চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থানকে আমি ডাকতে পারলাম না। ও মালিক, আমি জীবনে কোনোদিন আমার চেহারা পর পুরুষের সামনে কোনোদিন দেখাই নাই। যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, আমার চেহারা তো দূরের কথা, আমার চেহারার ছায়া পর্যন্ত দেখতে পাই নাই। ও পর্দার অন্তরালের মাগো, তোমাদের আপনারে ঘটনাটা বলে যাই। ঘটনা শুনলা কিন্তু আমল করল না। এইরকম ঘটনা শুনে না কোনো লাভ নাই। হযরতে সুমাইয়ার জীবনের থেকে দুইটা সব থেকে বড় ঘটনা। হযরতে সুমাইয়া যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়, হযরতে সুমাইয়া তার চেহারা পর্যন্ত পরপুরুষের সামনে দূরের কথা, তার ছায়া পর্যন্ত কোনোদিন ডিঙ্গাইতে পারে নাই কোনো মানুষ। হযরতে সুমাইয়া ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থান দেখতে পারলাম না, আমার সব ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল। মালিক, তুমি আমার ইজ্জত আবরু জান্নাতের ভিতরে দান করিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कोन अल्लाहु আকবার। এ মোহাম্মদপুর মাগুরার মুসলমান গভীর মনোযোগ। হযরতে সুমাইয়ার দুই হাতে পেরেক পুঁতে দুইটা হাত টান টান করে দুই দিক দিয়া দিছে, দুইটা পাও দুই দিকে দিয়া দিছে। মক্কার দুষ্টু কাফির মহিলারা বিরাট একটা এরকম খঞ্জর নিয়ে হাজির হয়েছে। আমরা যেরকম মাছ কুপায়া কুপায়া যেই টেডা দিয়া অথবা কোচ দিয়া যেই মাছটা মারি, এরকম একটা খঞ্জর নিয়ে হাজির হয়ে গেছে। মক্কার কাফির দুষ্টু কাফিররা এখন চলে আসছে হযরতে সুমাইয়ার কাছে। সুমাইয়া চক্ষু বন্ধ করে ডাক দে বলে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ছিল মহিলারা, আমি কোন রকম ইজ্জত ঠেকায় রাখছি। আবার মরণের আগে যখন তুমি আমার এরকম ভাবে ইজ্জতটা আবরু করে দিলা, আমি আপনার দরবারে দরখাস্ত করি, যারা আমার ইজ্জত নিয়ে ছেলে খেলা করলো, আল্লাহ তুমি তাদেরকেও দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে দিও। এ কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের 1 নম্বর সূরা তথা সূরাতুল ফাতিহার পরে প্রথম যে সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা সূরাতুল বাকারার 24 নম্বর 25 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে
মুখতাসার মুলাক্কাস ভাবে কয়েকটি কথা আলোচনা করব। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন। চিরকাল আমি আপনি পৃথিবীর জমিনে থাকতে পারবো না। একদিন যখন এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছি, আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রূহ যখন সৃষ্টি করেছিলেন, করার সাথে সাথেই আমার আপনার হায়াত নামক যেই জিনিসটা আল্লাহ তাআলা কলম দিয়ে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করে ডাক দেয়, বলে কলম তুমি লিপিবদ্ধ করা শুরু করো। আমি পৃথিবীর জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, মানব জাতির তৈরি করব। এই মানব জাতির রূহ সৃষ্টি করে দিলাম। প্রত্যেকটা রূহের উপরে জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ তুমি লিপিবদ্ধ করে রাখো। তথা পৃথিবীর জমিনের ভিতরে যখনই আসবে, আসার আগেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবে দুনিয়ার থেকে বিদায় নিব, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিব, কখন কোন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে লিপিবদ্ধ করে রেখেছে। এই পৃথিবীর জমিনে এমন 5টা জিনিস আছে, যেই 5টা জিনিস আল্লাহ তাআলা নিজে জানেন, দুনিয়ার কোনো মানুষকে জানান নাই। অনেক লম্বা চওড়া আলোচনা, সেদিকে আমি যাব না। শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আমার আলোচনার আলোচ্য বিষয়ের উপরে আমি আপনাদেরকে টাচ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় এবং সুযোগ কখন তুমি বিদায় নিবা সব কিছু আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা বিভিন্ন লোক সমাগমের সাথে তোমার সাক্ষাৎ হবে, বিভিন্ন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা অবাক করে দিতে পারে, এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা সেদিকে আহ্বান করতে পারে, টানতে পারে। খবরদার মনে রাখবা, এই দুনিয়ার ভিতরে যখন তুমি এসেছো, এই দুনিয়ার জমিনে আসার পরে আমি তোমার জন্য একটা হেদায়েতের বাণী পাঠাবো। ওই হেদায়েত মোতাবেক তোমার জীবন যদি পরিচালনা করো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য সুখময় হবে, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য হবে চিরজান্নাত। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা বিধান জারি করে দিলাম। এই পৃথিবীর জমিনে তুমি এসেছো, নিজের মন চাহি জিন্দেগি তুমি গঠন করতে পারবা না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের যে হেদায়েতমূলক বাণী পাঠাবো, কোরআন পাঠাবো, আল্লাহ তাআলা বলেন তোমরা ওই কোরআন অনুযায়ী, তোমরা ওই হেদায়েতের বাণী অনুযায়ী তোমরা এইগুলি যখন চলবা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের মালা দিয়া দিব। এটা তুমি চলো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে কোনো চিন্তা করা লাগবে না, সব পেরেশানি কাঁধে নিয়ে নেবেন। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। কুরআনুল কারীমের 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইহবিতু মিনহা জামিআ,
তথা আদম আলাইহিস সালামকে বলছেন, হাওয়া আলাইহিস সালামকে বলছেন। সেই সাথে সাথে আমাদের চিরশত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, চিরশত্রু যিনি, যেই আজাজিল শয়তান, তাকেও বলা হচ্ছে পায় দুনিয়ার জমিনের ভিতরে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন কোনো হেদায়েত নাজিল হবে, ফামান তাবিআ হুদায়া, ওই হেদায়েত যখন তোমরা অনুসরণ আর অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন কোনো পেরেশানি করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বিপদ দূর করে দিব, আখিরাতে আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দান করে দিব। খৌফ এই শব্দের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার ভয়কে, দুনিয়ার পেরেশানিকে বলা হয়েছে খৌফ, আর তাহজান হুজুন যেটাকে বলা হয় পেরেশানি, এটাকে বলা হয়েছে আখিরাতের পেরেশানি। অর্থাৎ দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, সব পেরেশানি কাঁধে নিয়ে নিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয় আল্লাহর কিতাব, আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। এই রাস্তা অনুসরণ করে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি হেদায়েত দান করব। এই কোরআন আমার জন্য হেদায়েত। এই কোরআন কার জন্য হেদায়েত? এই মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ পাক বলেন আমি সবাইকে এই কোরআন হেদায়েত দান করে না। অনেক মানুষ আছে দেখবেন কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কিন্তু তারা হেদায়েতের পথে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন হেদায়েত এই কোরআন তাদেরকেই দান করবে। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে, পথ দেখাবে কাদেরকে? যারা মুত্তাকি বান্দা, সবাইকে না। আপনারা জানেন সর্বপ্রথম বাংলায় কোরআন তরজমা করেছিল কে? গিরিশচন্দ্র সেন। মুসলমান না হিন্দু? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই গিরিশচন্দ্র সেন যদি বাংলায় তরজমা করতে চায়, তরজমা করেছে, তাহলে এই গিরিশচন্দ্র সেন কোরআন পড়তে পারতো কি পারতো না? না পারলে কেমনে তরজমা করলো, বাংলায় লিখলো কেমনে? কিন্তু এই কোরআন তরজমা জানা সত্ত্বেও তাকে হেদায়েত দিতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়ার মহব্বত, আল্লাহর ভালোবাসা ছিল না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কথা বুঝে আসছে? কথা বুঝতে কষ্ট হয়? নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। সরাসরি কোরআন থেকে কয়েকটি কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন সবাই জানতেন, কাফির, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছেন, কেননা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর আরবের ভাষা হলো আরবি, তারা কোরআন ভালো করে পড়তে পারত, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত দেয় নাই, আবু জেহেল, উতবা, সাইবাকে হেদায়েত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য সামনে আগায় আসবে, আমি আল্লাহকে মহব্বত করবে, শুধুমাত্র তারা এই কোরআনের হেদায়েত প্রাপ্ত হবে, তারাই সঠিক পথ পেয়ে যাবে। মনে রাখবা, যদি তোমরা হেদায়েত পেতে চাও, আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করবা। এইবার যদি ডাকতে বলেন হুজুর কেমন করে গুড কানেকশন তৈরি করব, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা এই দুনিয়ার পেরেশানি যদি দূর করতে চাও, আখিরাতের পেরেশানি দূর করে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাজ করা লাগবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 2টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, নবী গো আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি সুসংবাদ দিয়া দেন, ঘোষণা করে দেন তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিতওয়ালা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার। এমন জান্নাত দিব যেই জান্নাত জীবনে কোনোদিন চর্মচক্ষু দিয়া বান্দা দেখতে পারে নাই, আর দেখতেও পারবে না, আর কোনোদিন কর্ণপ্রহরে শ্রবণ করে নাই, আর অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ বান্দার অন্তরে কল্পনা করার একটা মিদ্দাত আছে, সময়সীমা আছে, যেখান থেকে বান্দার অন্তরের সীমা শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। আমি যে কল্পনা করব, আমার কল্পনার একটা কিন্তু মেয়াদ আছে, কতটুকু কল্পনা আমি করতে পারি, এর উপরে আর আমার কল্পনা থাকে না। কারণ আমি এই দুনিয়াতে যারা বসবাস করি, আমি চিন্তা করি আমি এই দুনিয়াতে কি নিব, বলে আমি এই কাজ এইটা 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 করব। যেরকম আমি একটা উদাহরণ দিই, আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়ির সৌন্দর্যটা কেমন হবে, বলে বাড়ির সৌন্দর্যটা এরকম হবে। বলে রাস্তার থেকে যাওয়ার সময় সুন্দর একটা গেট থাকবে, এই গেট থেকে কিছু দূর যাওয়ার পরে দুই পাশে সুন্দর একটা বাগিচা থাকবে, ফুলের বাগান থাকবে, ডান পাশে থাকবে গোলাপ ফুলের বাগান, বাম পাশে বিভিন্ন প্রকার গাঁদা ফুল এবং ফুল তমক ফুলের বাগান থাকবে। এরপরে আমার মেন গেট হবে, মেন গেটের পরে এরকম একটা বাড়ি করব, একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা, এরকম একটা টার্গেট করলাম। এই যে কল্পনা করলাম, কল্পনা করতে 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 আমার কল্পনা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সব শেষ যে ব্যক্তিকে আমি জান্নাত দান করব, ওই বান্দার জান্নাতটা হবে এই কল্পনার থেকেও কোটি কোটি গুণ বেশি নিয়ামতপূর্ণ। কেমন জান্নাত, বলে এই দুনিয়ার 10 দুনিয়ার থেকেও বড় জান্নাত আমি দান করব। ওই বান্দা যখন জান্নাতে যাবে, দিলটা বড় খুশি হয়ে যাবে। ওই বান্দা মনে মনে চিন্তা করবে, আমার মতো জান্নাত মনে হয় পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয় নাই। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এত নিয়ামতপূর্ণ জান্নাত আমারে আপনি দান করেছেন, আপনি মনে হয় আমার মতো নিয়ামতপূর্ণ জান্নাত আর কাউরে দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দা, তোমারে আমি যেই জান্নাত দান করেছি, নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে সব থেকে ছোট জান্নাত। এই পৃথিবী শুরু লগ্ন থেকে আদম নবী থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি, একজন দুইজন নয়, কোটি 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 মিলিয়ন ব্যক্তি, সবচেয়ে সব থেকে ছোট জান্নাতের নিয়ামত যদি এত হতে পারে, সব থেকে বড় জান্নাতের নিয়ামত কেমন হবে একবার চিন্তা করে দেখেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বলেন, নবীগণ আপনি সুসংবাদ দিয়া দেন সব থেকে বড় জান্নাতের। সুবহানাল্লাহ। কোন জান্নাত? ছোট না বড়? বড় জান্নাতের সুসংবাদ দান করে দেন। এই দুনিয়ার মধ্যে যারা দুইটা কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে বড় জান্নাত দান করব, নিয়ামতপূর্ণ জান্নাত, যেই জান্নাত কোনোদিন জীবনে কোনোদিন কল্পনা করতে পারে নাই। মোহাম্মদপুরের মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি জান্নাত চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত যদি তুমি পেতে চাও, দুনিয়ার জমিনে তোমরা দুইটা আমল করবা, দুইটা কাজ করবা। এইবার বলতে পারেন, হুজুর যা লাগবে সব দিব, কিন্তু টাকা চাইেন না, আছে না? সব যা লাগবে সব চান, সব দিব, কিন্তু অর্থ চাইেন না। এক লোক একটা কুকুর পালে, খুব মহব্বতের কুকুর, কুকুরটা তার খুব আপ্যায়ন, মনে করেন আপনার বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করে। কুকুর যদি পালিত হয়, এই কুকুর কিন্তু অনেক বড় বড় খেদমত করে, যেটা দুনিয়ার মানুষ দিয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশেষ করে বাড়ি পাহারার এমন কাজ করে যা শত শত দারোয়ান রেখেও পাহারা দেওয়া যায় না, একটা কুকুর যেই পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্যে কিতাবের ভিতরে এসেছে, কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণ যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়।
এই জন্য আল্লাহ তাআলা একটা কুকুরকেও আল্লাহর জান্নাত দিবে। ওই আসহাবে কাহাফের সাথে যে কুকুর, এই কুকুরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আমার আব্বা একটা কুকুর পালতো, আমি ছোট্টকালে দেখেছি। গেটের পাশে শুয়ে থাকতো, রাত্রে যদি একটা পাতাও পড়তো ওই কুকুর লাফ দিয়ে পড়ে যেত। যত রাত হোক কোনো মানুষ আসলেই ওই কুকুরটা ডাকা শুরু করত। যদি আব্বা শুধু একবার বলতো ওই থামো, আর কোনো কথা নাই, লেজ নাড়তে নাড়তে ওর জায়গায় এসে জায়গায় বসে গেছে। কি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার জমিনের মধ্যে দুইটা কাজ করবাম। ওই যে কথা বলতেছিলাম, একটা লোক বড় শখ করে কুকুর পালে। হঠাৎ করে একদিন দেখে কুকুরটা রাস্তার কিনারায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে জিহ্বা বাহির করে মরে যাচ্ছে বাপ। ওই লোকটা মাথায় একটা টোপলা নিয়ে যাচ্ছিল, টোপলাটা রেখে কুকুরের পাশে বসে কান্নাকাটি শুরু করে দিছে। পথিক একজন জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদো কেন? বলে, আমার এই যে কুকুরটা বড় শখের কুকুর, ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে ভাব, এই কারণে চোখের পানি চলে আসছে। বলে, তোমার টুপলার ভিতরে কি? বলে, এর ভিতরেতে রুটি আছে, বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্যে। বলে, তুমি না কান্দে যদি একটা রুটি দাও তাহলে তোমার কুকুরটা তো বেঁচে যেতে পারে। এইবার ডাকতে বলে, ভাই তোমার কাজে তুমি যাও, ও মাসলা আমি ভালো করে জানি, কুকুরকে যদি রুটি দিয়ে বেঁচে যাবে। আরে রুটি দিতে পয়সা লাগে, আপনার কানতে তো আর পয়সা লাগে না। আমাদের সমাজের অবস্থা এরকম, জোরে কোন কথা ঠিক কিনা? তবে সুসংবাদ শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন এমন দুইটা কাজ, যেই দুইটা কাজ করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, যেই দুইটা কাজ করার জন্য আমার আপনার জন্য তেমন কোনো কষ্টের কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী মুহাম্মদ আপনি ঘোষণা করে দেন, এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা কাজ যদি করে যেতে পারে আমি আল্লাহ তাআলা চির সুখের জান্নাত দান করে দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে ওই বান্দার কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার পেরেশানি দূর করব, আখিরাতের পেরেশানি দূর করে দিব। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, এই দুনিয়ার সমাজের মধ্যে যারা আমার উপরে খাঁটিভাবে ঈমান আনবে, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহর উপরে খাঁটিভাবে ঈমান আনয়ন করবে। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো। ওই যে রূহের জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা ইয়া রাব্বি, আমরা সকলে ডাক দিয়ে বলেছিলাম, হা হা ওগো রব, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার অন্য কোনো কাজ না, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন তোমরা এসেছো, ও বান্দা তোমাদের অনেক কিছুই তোমরা জমিনের ভিতরে দেখতে পারবা, অনেক নাজ নিয়ামত দেখতে পারবা, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। তবে মনে রাখো, আমি আল্লাহর উপরে যদি তোমার ঈমান অবিচল রাখতে পারো, আমি আল্লাহ দুনিয়ার পেরেশানিও দূর করব, আখিরাতের পেরেশানিও দূর করে দিব। এইবার বলবেন, হুজুর ঈমান কারে কয়? অতি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে আলোচনা করে যাই। এ মাগুরার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের গুণ বয়ান করেছেন। যেহেতু খাঁটিভাবে ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদার হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলো, এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ কতভাবে ডাকে, এই বান্দা সব সময় আমি আল্লাহর জিকিরের ভিতরে মগ্ন থাকে,
আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, জিকির করলে তার দিলের ভিতরে ভালো লাগে। বান্দা হাঁটে চলে ফেরে সব সময় জিকির করে, জোরে কনকার। বান্দা রাত্রে শুইতে যায় মোবাইল নিয়ে পড়ে থাকে না, বান্দা ফেসবুক ইউটিউব আর ওইগুলা নিয়ে পড়ে থাকে না। বান্দা করগুনি আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা দুনিয়ার মধ্যে জমিনের ভিতরে কাজ করে, ধান রোপণ করে, প্রত্যেকটা রোপণে বান্দাটাকে আল্লাহ। ওই বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়ার কাজকর্ম করে, ওই বান্দাটাকে আল্লাহ। আমি আল্লাহ ছাড়ার কারুর কথা স্মরণ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা স্মরণ রাখ, যখনই তুই বান্দা আমারে ডাকবি আমি আল্লাহর সাথে সাথেই ডাকের সাড়া দিব। বান্দা তুই রাত্রে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, বান্দা তুই উইঠা আমারে ডাক, আমি আল্লাহ তোর জন্য তাকায়া তাকায়া আছি। বান্দা কখন তুই আমারে ডাকবি, জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহর আরশে আজিম ছাড়িয়া ওই বান্দার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায়, ডাক দিয়ে বলবে, আয় আয় আয়, ও বান্দা আয়, ডাক, আমারে ডাক, আমি আল্লাহ তোর জন্য বৈশা আছি। বান্দা গুনাহ করে ফেলেছো, ও বান্দা আমার কাছে তুই মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। বান্দা তুই অন্যায় করেছো, আমার কাছে তুই মাপ চা, আমি তোরে অন্যায় মাফ করে দিব। বান্দা তুই আমার যত জিকির করবি না, বান্দা গান বাজনার ভিতরে পাগল না, না বান্দা হারাম কাজের ভিতরে পাগল না, বান্দা গান বাজনা যেখানে হয় দৌড়ায় না, সেখানে জিকিরের মজলিসে দৌড়ায়। বান্দা আমার নাম স্মরণ করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তোমার ভিতরে যদি আমার নাম স্মরণ করতে ভালো লাগে, মনে রাখবা তুমি আমার দরবারে ইমানদার হতে পেরেছ। বান্দা তোমার কাছে যদি জিকির ভালো না লাগে, আল্লাহর নাম স্মরণ ভালো না লাগে, আল্লাহর কথা যদি ভালো না লাগে, নামাজ কালাম ইবাদত বন্দেগী যদি ভালো না লাগে, মনে রাখবা তুমি আল্লাহর খাঁটি ইমানদার বান্দা হইতে পারো না। মোহাম্মদপুরের মুসলমান গভীর মনোযোগ। এইবার আসেন আমি আপনাদেরকে বলি, জিকির কারে কয়? জিকির কি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার নাম নাকি? না কলিজার টুকরা বাজান, শুধু জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই শুধুমাত্র জিকির না, একমাত্র জিকির না। আমরা জিকির মনে করি ওইটাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত প্রকার ফাহিশা কাজকর্ম থেকে বিরত রাখবো। তার জীবনে কোনো ফাহিশা কাজ থাকবে না। বান্দা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায় চলতেছে, ওই বান্দারে নামাজে দাঁড় করিয়ে দাও, আল্লাহ তাআলা ওই বান্দারে হেদায়েতের মূল্য দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকিরটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজ হলো সব থেকে আমার বড় জিকির। বান্দা যখন সিজদা অবনত হইয়া চোখের পানি ফেলি আমি আল্লাহরে একবার ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দারে, তুই আমার দরবারে মাথাটা নত করে দিলি, আমার দরবারে তুই মাথা মাটির সাথে লাগায় আমার বড়ত্ব বয়ান করলি। ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার যেই বান্দা মাথা নত করে আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলো, ওই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এইবার বলতে পারেন, হুজুর আমরা কত নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়ে তো হারাম থেকে বাঁচতে পারি না। আমি আপনাদেরকে বলবো, এ মুসলমান, আমাদের নামাজ নামাজের মতো হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও বান্দা আমারে তোমরা যেরকম করে নামাজ পড়তে দেখেছো এরকম নামাজ আদায় করো। আমরা তো নবীরে দেখি নাই, নবী আলাইহিস সালামের নামাজ দেখেছে সাহাবায়ে کرام, সাহাবাদের নামাজ দেখেছেন তাবেঈন, তাবেঈনদের নামাজ দেখেছেন তাবে তাবেঈন। এইভাবে হক্কানি
পরিমাণে উলামা ইকরামগণ আস্তে আস্তে ধারাবাহিকভাবে নেমে আসছে, ওই পরিমাণ নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবে। বিস্তারিত বলার সুযোগ নাই, নামাজ সম্পর্কে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের জামাতা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাই, আর এক দিক থেকে আবার আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ভিতরে হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। ওনার জীবনের ভিতরে এমন একটা ঘটনা এসেছে, নামাজ কেমন নামাজ হবে, কোন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে, কেমন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে। আজকে আমি নামাজ পড়তে দাঁড়ালাম, ছোট্ট খাট্ট একটা মশাই যদি আমারে কামড় দেয়, দেখবেন চিড়িং বিড়িং শুরু করে দেয়, চিংড়া মাছের মতো ফাল পড়া শুরু করি। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, বিরাট একটা তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওখানে এসে লেগে গেল। তীর এদিক ওদিক চলে গেছে, তীরের বড় ফলাম, কিছুটা ডান পাশে কিছুটা বাম পাশে, পুরা পা তীর দিয়া জখম হয়ে গেছে। তীরের আগা কেটে দেওয়া হলো, কিন্তু তীর কোনোভাবেই বাহির করা যাইতেছে না। যখন টান দিয়া বাহির করতে যাবে, তখন হযরতে আলী চিৎকার করে উঠে তীর বাহির করতে যাবে, কিন্তু তীর কোনোভাবেই বাহির করতে পারছে না। হযরতে আলী ব্যথায় চৌচির হয়ে কেঁকিয়ে ওঠে। সমস্ত মানুষ পাগলের মতো হয়ে গেছে। এই মুহূর্তে যদি তীর সেখান থেকে বাহির না করা যায়, যাবে ইনফেকশন হয়ে যাবে, এইভাবে রেখে দিলেও চলবে না। কিন্তু কি করা যায়? অপারেশন করা লাগবে, কেটে ফেলে দিতে হবে পা। বলে না, কেটে ফেলে দিলে আলীর মতো বীর বাহাদুর আমরা হারিয়ে ফেলব। তাহলে কিভাবে তীর বাহির করা যায়? একজন পিছন থেকে ডাক দেয়, তোমরা আলীকে চিনো না? আলীকে চিনি আমি। একটা কাজ করো, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তীর যত জোরে ইচ্ছা টান মেরে তোমরা বাহির করবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, হযরত আলী তখন তোমাদেরকে একটু মাত্র বাধা দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কিছুক্ষণ পরে ওয়াক্ত মতো নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলী যখন আল্লাহু আকবার বলে, যখন তাকবীরে তাহরিমা বেদে কিরাত শুরু করে দিছে, সানা পড়ে যখন শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হযরত আলী যখন আল্লাহর প্রশংসা বাণী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, দুইজন আল্লাহ রাসূলের সাহাবী এক দৌড় দিয়া হযরত আলীর কাছে গিয়ে হেসকা টান দিয়া হযরত আলীর পায়ের থেকে তীরটা যখন বাহির করে ফেলছেন, কিতাবের ভিতরে লেখে ওই তীরের আগার সাথে ফলার সাথে বিরাট একটা গোশতের টুকরা পর্যন্ত বাহির হয়ে আসছে। হযরতে আলী বিন্দু মাত্র কোনো কেকিয়ে ওঠে নাই, চিল্লানো দেয় নাই, পা মুবারক পর্যন্ত নড়ায় নাই, চড়ায় নাই। পা থেকে রক্ত বাহির হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে। হযরতে আলী ঠিক ধারাবাহিকভাবে নামাজ আদায় করলেন। আসসালামু আলাইকুম বলিয়া সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম বলিয়া বাম পাশে সালাম ফেরায়। হযরতে আলী ডাক দিয়ে বলে, রক্ত দেখা যাচ্ছে, কার পা কেটে গেছে? সমস্ত সাহাবীরা অজস্র কান্না শুরু করে দিছে। কেমন মজা, কেমন মায়া, আল্লাহর সাথে তার কেমন মহাব্বত। ডাক দিয়ে বলে, আলী তুমি কি জানো না তোমার সাথে কি ঘটেছে? হযরত আলী বলেন, কি হয়েছে বলো? বলে, তোমার যে পায়ে তীর লেগেছিল ওই পাটা একটু দেখাও। হযরত আলী যখন পা বাহির করে বলে, আমার তীরটা গেল কোথায়? যে তীর লেগেছিল। সাহাবীরা ডাক দিয়ে বলে, আলী তুমি যখন নামাজে দাঁড়িয়েছ, আমরা তখন হেসকা টান দিয়া যখন তীর বাহির করেছি, এই দেখো তীরের আগায় বিরাট একটা গোশতের টুকরা বাহির হয়ে আসছে। হযরতে আলী বলেন, এ আল্লাহর বান্দা রাসূলের সাহাবীরা ভালো করে শুনে রাখো, আমি আলী যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো খবর
আমার কাছে থাকে না। আমি আলীর কল্লাও যদি দ্বিখণ্ডিত করে দাও, আমি আলী বিন্দু মাত্র টের পাবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत। कलिजार टुकरा बाजान गभीर मनोयोग सहकारे शुनबेन। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে সব থেকে বড় জিকির হিসেবে উল্লেখ করেছেন। এই কারণে কলিজার টুকরা বাজান, একজন ইমানদার বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। ইমানদার বান্দার পরিচয় যেই কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তোমরা যদি আমার দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, এক নম্বরে তোমার ভিতরে গুণ হবে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা অন্তরে যখন জিকির করবা তথা নামাজ পড়বা, অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহর নবী ডাক দে বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন। কোরআন তেলাওয়াত হলো সবথেকে উত্তম জিকির, অর্থাৎ কোরআন তেলাওয়াত করাও একটা জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজও হলো জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার এগুলাও জিকির। বান্দা যখন যেই জিকির করবে, বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা মজার শান্তি চলে আসবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকের এই মাহফিলের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? জিকিরের ময়দান। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই ময়দানের ভিতরে আসলে দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না, স্মরণ হয় জোরে কোন কার কথা? ওই আল্লাহর কথা। এই ময়দানটাও জিকিরের ময়দান। এই ময়দানে যারা আসে তারা হলো আল্লাহর প্রিয় ভাজন বান্দা। এই ময়দানের ভিতরে যারা আসে তারা হলো আল্লাহর কাছের মানুষ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর দরবারে ঈমান আনে তথা জিকির করলে মজা পায়, নামাজে মজা পায়, আল্লাহর কাজের ভিতরে মজা পায়, দুনিয়ার কোন জিনিস তারে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। বান্দা যতই চেষ্টা করবে, না 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 আমার জীবন চলে যাবে, আল্লাহর থেকে আমি দূরে থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একজন ইমানদার বান্দার গুণ হবে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেন, ওয়া আমিলুস সালিহাত। কলিজার টুকরা বাজান, দীর্ঘ রাত করব না, একেবারে সংক্ষিপ্ত আকারে বলে যাই। দ্বিতীয় নম্বর গুণ, এক নম্বর বান্দা ঈমান আনয়ন করলো, এক নম্বরে বান্দা আল্লাহর প্রতি খাঁটি ইমানদার হয়ে গেল। এইবার এই কথার থেকে ছোট্ট একটু কথা না বললে আপনাদের বুঝে আসবে না। এইবার বলতে পারেন, হুজুর তাহলে আমরা ইমানদার কেমন ইমান হব? বলে এই গুণওয়ালা ইমান হবে, নামাজওয়ালা ইমান হবে, জিকিরওয়ালা ইমান হবে, তেলাওয়াতওয়ালা ইমান হবে। বলে তার কোনো এক্সাম্পল আছে কিনা, স্যাম্পল আছে কিনা, কোনো উদাহরণ আছে কিনা? আল্লাহ তাআলা ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তার উদাহরণ এই পৃথিবীর জমিনের ভিতরে আসবে। তোমরা কেমন ঈমান আনবা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমিনু কামা আমানান নাস। জোরে জোরে কান আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? ঈমান আনবো কেমন ঈমান? ছোট্ট একটা এক্সাম্পল দেব, ছোট্ট একটা উদাহরণ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমান আনবা ওইরকম ঈমান যেরকম ঈমান এনেছিলেন সাহাবায়ে কিরাম। এই নাস বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কিরাম, যেমন ভাবে ঈমান এনেছিলেন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ যারা ছিলেন, তাদের মতো ঈমান আনো। জীবন দিব, ঈমান ছেড়ে দিব না। বারবার আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, হুজুর গত বছর আলোচনার মধ্যে বলেছিলেন যে সুমাইয়ার কথা বলবো, কেমন ঈমান আনবা? দেখা গিয়েছেন আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ঈমান আনবো। হযরতে বেলালে হাবশী পুরুষদের মধ্যে বড় একটা উদাহরণ, জীবন দেয় কিন্তু ঈমান
ছাড়ে না, পিঠের বিউরে আঘাত করে প্রত্যেকটা আঘাতে আঘাতে বিলালের পিঠের চামড়া খসে খসে পড়তেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়, আর বেলাল ডাক দেয় আহাদ আহাদ। अल्लाहु अकबर। माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। जन्नतों दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गलमन जैसे नेमत खाए तो उससे नेमत दीदारे खुदाए तो, उससे नेमत दीदारे खुदाए तो। जोरे कन अल्लाहु আকবার। সাহাবা ইকরামের মধ্যে যারা আল্লাহর কাছে প্রিয় হয়েছে, এ আমার কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, ইসলামের জন্য যারা নিজের জীবনকে একেবারে অকাতরে বিলীন করে দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের মধ্যে মহিলাদের মধ্য থেকে ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূলের কাছে যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, কলিজার টুকরা বাজান, ইসলামের শুরু লগ্নে তো এরকম কালেমাওয়ালা দেখতে পারতো না। কাফিররা নির্যাতন করত, জুলুম করত, তাদের উপরে এমনভাবে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, যেরকম আমরা বিগত 17 বছর দেখেছি। কালেমার হক কথাগুলি বলতে গেলে আমাদের টুটি চেপে ধরা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কলিজার টুকরা বাজান, ইসলামের শুরু লগ্নে যখন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, আবু জেহেল, উতবা, শাইবা কাফিরদের মিশন ছিল তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা, ভয়ভীতি দেখানো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, তোমরা যখন ঈমান আনবা, ঈমানের উপরে অবিচল থাকার চেষ্টা করবা, তোমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হবে, তোমাদেরকে বিভিন্ন প্রকার এরকম ভাবে তোমাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করবে, জুলুম করবে। খবরদার খবরদার মনে রাখবা, এই নির্যাতন জুলুম সহ্য করে ভয়ভীতি উপেক্ষা করে যারা কালেমার উপরে ইস্তেকামাত থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেই জান্নাতের বর্ণনা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা রাখতে বলেন, তোমাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলবে, ভয় ভীতি দেখানো হবে, এদিকে যাবা না, এই কাজগুলো করবা না, ইসলামের পক্ষে কথা বলবা না, কালেমার পক্ষে কথা বলবা না, কালেমার পক্ষে কারুর সামনে তুমি কিছুই চাইবা না। কিন্তু না না, সব ভয়কে তোয়াক্কা করে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহর দ্বীনের উপরে সবরে জামিল ইখতিয়ার করবে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ওই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করে দেন। কিসের সুসংবাদ? বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দেন। দলে দলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হতে থাকলো। পুরুষদের মধ্য থেকে হযরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন, মহিলাদের মধ্য থেকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার পথে যখন আসছে, আল্লাহর নবীর স্ত্রী হিসেবে খাদিজাকে তেমন কিছুই বলতে পারে না, কিন্তু হযরতে সুমাইয়া যেদিন ইসলাম গ্রহণ করে কালেমার ছায়া তুলে আশ্রয় নিয়ে নেয়, মহিলারা এবার খেপে গেছে, রে কিভাবে কি করা যায়। কতভাবেই তারে বোঝানো হচ্ছে, না তুমি খবরদার, কোনোভাবেই কিন্তু এইরকমভাবে কোনোভাবেই তুমি কালেমার উপরে অবিচল থাকতে পারবা না। আমাদের 313 কোটি দেবতার পূজা করবা, এক খোদার পূজা কোনোদিন করতে পারবা না। কিন্তু মনে রাখবারে বাজান, যেই লোকটার অন্তরের ভিতরে একটাবার আল্লাহর মহাব্বত আর ভালোবাসা চলে আসে, কাঠিভাবে ঈমান চলে আসে, জেল জুলুম হত্যা হামলা মামলা এমনকি নিজের জীবনকে তোয়াক্কা না করে ও ভয় করে জোরে কনকারে। হযরতে সুমাইয়া ডাকতে বলে, কাফিররা শোন, আমি তো ওই মহান রবের প্রতি এমন আকৃষ্ট হয়ে গেছি, ওই মহান রবের উপরে এমন আমার মায়া,
ওই মহান রবের উপরে আমার এমন দয়া, ওই মহান রবের উপরে আমার এমন একটা আস্থা, ওই মহান রবের জন্য যদি তুমি আমারে শহীদ করে দাও আমি বিন্দুমাত্র পিছপা হব না। কিন্তু না না না, আমার মুখের থেকে কোনোদিন কালেমা তুমি শিখা ছাড়াইয়া নিতে পারবা না। সমস্ত মানুষের সামনে হযরত সুমাইয়া এবার ডাক দে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মহিলারা হযরত সুমাইয়ার বাড়ি ঘেরাও করে ফেললাম। বাড়ি ঘেরাও করে চতুর্দিক থেকে আগুনের গোলা চলতেছে, প্রস্ত বাড়ি ঘর সব পুড়িয়ে ফেলে দেওয়া হলো। হযরত সুমাইয়ার বাড়ির একটা কোলাও পর্যন্ত নাই। এক দৌড় দিয়ে সুমাইয়া যখন বাড়ির থেকে বাইর হতে যাবে, আবু লাহাবের স্ত্রী হযরত সুমাইয়ার হাতখানা টান দিয়ে ধরে ফেলছে। ডাক দে বলে, কই যাও? তোমার জন্য একটা ইবরতনাক করে দেব। তুমি যদি সঠিকভাবে ইসলামের প্রতি তুমি যদি সেখান থেকে ফিরে না আসো, আমাদের দেবদেবীর প্রতি যদি তোমার আকৃষ্ট না থাকে, মনে রাখবা তোমার এমন একটা হাল করে দিব যা দেখে মক্কার সমস্ত মহিলারা শিক্ষা গ্রহণ করবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে বারবার এরকম চোখের পলক দিয়ে ডাকতে বলে, মালিক আপনি তো বলেছিলেন পরীক্ষা হবে, এই তো পরীক্ষার পালা শুরু হয়ে গেছে। ও মালিক রব্বুল আলামিন, আমরা তো হযরতে আসিয়ার কাহিনী শুনেছি। ফিরাউনের স্ত্রী ছিল হযরতে মূসা আলাইহিস সালামের জন্য বড় পাগল, তোমার জন্য বড় পাগল। হযরতে আসিয়া আলাইহিস সালাম রে যখন ফিরাউন শহীদ করে দিয়েছিল, ও মালিক রব্বুল আলামিন, তুমি তার সামনে তোমার জান্নাত কেন ধরেছিলা? আমি সুমাইয়া তোমার দরবারে দরখাস্ত করে যাই, ও মালিক রব্বুল আলামিন, আমি ইসলাম ছাড়বো না, কুরআন ছাড়বো না, দ্বীন ছাড়বো না, নবী ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। আমি ইসলামের উপর অবিচল থাকবো, আমি দ্বীনের উপরে অবিচল থাকবো, আমি কোরআনের উপরে অবিচল থাকবো। তবে আমার দিলের একটা শেষ তামান্না রব্বুল আলামিন, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমাকে যেন ওই আসিয়ার মতো জান্নাত খানি একটু দেখায়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার কাফিরা মহিলারা ধরে নিয়ে গেল টাটিয়াল ময়দানের মধ্যে। শরীরের সমস্ত কাপড় টান মেরে খুলে ফেলে দিয়া দিল। হযরত সুমাইয়ার পরনে কোনো কাপড় নাই। হযরত সুমাইয়া হাত দিয়া লজ্জা স্থান ঢেকে ডাক দে বলে, মালিক এটা কিভাবে আমাকে পরীক্ষা নিচ্ছ? আমার ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল, কিন্তু মনে রাখবেন ইসলামের জন্য আমার জীবনটা আমি কুরবান করে দিছি। আমি সুমাইয়ার জীবনের কোনো মূল্য নাই। আমার তো মূল্য তখন হবে যখন আমি আপনার জন্য নিজের জীবনটা কুরবান করে দিতে পারবো। মক্কার কাফের মহিলারা এরপরেও ক্ষান্ত হয় নাই। হযরতে সুমাইয়ার হাতকে টান টান করে লজ্জা স্থান থেকে নিয়ে টান টান করে দুই পাশে যখন হাতটা বেঁধে ফেলছে, হযরতে সুমাইয়া চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ডাকতেছে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থানকে আমি ডাকতে পারলাম না। ও মালিক, আমি জীবনে কোনোদিন আমার চেহারা পর পুরুষের সামনে কোনোদিন দেখাই নাই। যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে, আমার চেহারা তো দূরের কথা, আমার চেহারার ছায়া পর্যন্ত দেখতে পাই নাই। ও পর্দার অন্তরালের মাগো, তোমাদের আপনারে ঘটনা বলে যাই, ঘটনা শুনলা কিন্তু আমল করল না। এইরকম ঘটনা শুনে না কোনো লাভ নাই। হযরতে সুমাইয়ার জীবনের থেকে দুইটা সব থেকে বড় ঘটনা। হযরতে সুমাইয়া যেদিন থেকে পর্দার আয়াত নাজিল হয়, হযরতে সুমাইয়া তার চেহারা পর্যন্ত পরপুরুষের সামনে দূরের কথা, তার ছায়া পর্যন্ত কোনোদিন ডিঙ্গাইতে পারে নাই কোনো মানুষ। হযরতে সুমাইয়া ডাক দে বলে, মালিক রব্বুল আলামিন, আমার লজ্জা স্থান দেখতে পারলাম না, আমার সব ইজ্জত আবরু সব শেষ হয়ে গেল। মালিক
তুমি আমার ইজ্জত আবরু জান্নাতের ভিতরে দান করিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এ মোহাম্মদপুর মাগুরার মুসলমান গভীর মনোযোগ। হযরত সুমাইয়ার দুই হাতে পেরেক পুঁতে দুইটা হাত টান টান করে দুই দিক দিয়া দিছে, দুইটা পাও দুই দিকে দিয়া দিছে। মক্কার দুষ্টু কাফির মহিলারা বিরাট একটা এরকম খঞ্জর নিয়ে হাজির হয়েছে। আমরা যেরকম মাছ কুপায়া কুপায়া যেই টেডা দিয়া অথবা কোচ দিয়া যেই মাছটা মারি, এরকম একটা খঞ্জর নিয়ে হাজির হয়ে গেছে। মক্কার কাফির দুষ্টু কাফিররা এখন চলে আসছে হযরতে সুমাইয়ার কাছে। সুমাইয়া চক্ষু বন্ধ করে ডাক দে বলে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ছিল মহিলারা, আমি কোন রকম ইজ্জত ঠেকায় রাখছি, আবার মরণের আগে যখন তুমি আমার এরকম ভাবে ইজ্জতটা আবরু করে দিলা, আমি আপনার দরবারে দরখাস্ত করি, যারা আমার ইজ্জত নিয়ে ছেলে খেলা করলো, আল্লাহ তুমি তাদেরকেও দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে দিও। এ কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। মহিলাদের দিলটা একটু নরম হয়। হযরত সুমাইয়ার চোখের পানি দেইখা মক্কার মহিলা কাফিররা দিলটা একটু নরম, বলে যাও, অনেক নির্যাতন করলাম, তোমারে ছেড়ে দিচ্ছি, দাও, তোমারে আর কিছুই করা হবে না। হযরতে সুমাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, কিন্তু আবু জেহেল পাষণ্ড হৃদয়ের মানুষ বলে, না না, এইভাবে ছেড়ে দিলে হবে না, খবরদার, তার হাতের বান্ধন কেউ খুলবা না, পায়ের বান্ধন কেউ খুলবা না। আবু জাহেল এরকম সেরকম বল্লমটা হাতে করে নিয়া হযরতে সুমাইয়ার কাছে হাঁটি হাঁটি পা পা করে যায়। হযরতে সুমাইয়ার লজ্জা স্থান পুরা উলঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে চোখ বন্ধ করে কান্দে, চোখের পানি টপ 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 করে পড়ে। আবু জাহেল হযরতে সুমাইয়ার লজ্জা স্থানের উপরে যখন বল্লম দিয়ে আঘাত করেছে, সুমাইয়া একবার ডাক দিছে, আল্লাহ। সুমাইয়া ডাক দে বলে, মালিক, ইতিহাস বেরেক করে ফেলছে, এত নির্দয় মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কতভাবে হত্যা দেখলাম, কতভাবে মারা দেখলাম। একজন পর পুরুষ পর মহিলার লজ্জা স্থানের উপরে কিভাবে আঘাত করতে পারে? আবার আল্লাহ ডাক দে কয়, জিব্রাইল জলদি করে যা, এই জান্নাতুর রায়হান আর জান্নাতুর রায়হানের জায়গায় যেন না থাকে, জান্নাতুল ফেরদাউস যেন জান্নাতুল ফেরদাউসের জায়গায় আর না থাকে, জান্নাতুল নাঈম যেন আর জান্নাতুল নাঈমের কাছে না থাকে। হযরতে আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেয়, একটা জান্নাত আমি তার সামনে হাজির করেছিলাম। এ জিবরিল, আমার আসিয়া, আমার সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে, একটা না একটা না 8টা জান্নাত আমার সুমাইয়ার কাছে হাজির কর। আমার জান্নাত দেখতে দেখতে আমার সুমাইয়া যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, আমার জান্নাত দেখতে দেখতে আমার সুমাইয়া যেন দুনিয়ার থেকে বিদায় নেয়। কলিজার টুকরা বাজান, কিছুক্ষণ পরে হযরতে সুমাইয়া মুখটা বড় বেজার ছিল, কিন্তু না, এখন মুখের ভিতরে হাসি। আবু জেহেল বলে, কি রে সুমাইয়া, তোর কি ব্যথা লাগে না, তোর কি ব্যথা লাগে না? সুমাইয়া ডাক দে বলে, আবু জেহেল, এই মজা তুই বুঝবি না, এই স্বাদ তুই বুঝবি না, এই মজা তুই বুঝবি না। আমি তো মজা পাই আমার মহান মালিক। আমি সুমাইয়ার আমল তেমন কিছু ছিল না, আমি সুমাইয়া তো সারা জীবন অন্যায় করেছি, নাফরমানি করেছি। ও আবু জেহেল, তুই আমার লজ্জা স্থানে আঘাত করিয়া আমার আল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ একটা দুইটা নয় 8টা জান্নাত আমার সামনে হাজির করে ফেলছে। এখন আমি যদি মারাও যাই, আমার জীবনে আর কোনো দুঃখ
নাই, আমার জীবনে আর কোনো দুঃখ নাই। মাগুরা মোহাম্মদপুরের মুসলমান, আমরাও তো মুসলমান, আমরাও ইমানদার। তারাও ছিলেন ইমানদার, জীবন দিছে কিন্তু আল্লাহরে ছাড়ে নাই, জীবন দিছে কিন্তু আল্লাহর হুকুম ছাড়ে নাই, আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আল্লাহর বন্দেগী ছাড়ে নাই, আল্লাহর কথা স্মরণ থেকে নিজেরে কোনোদিন মুক্ত রাখে নাই। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? দুনিয়া যেখানে আমরা সেখানে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হে মোহাম্মদপুরের মুসলমান, হাতে পায়ে দৌড় করে যায়, এখনো সময় আছে, ফেরো। ওই আল্লাহর পথে ফিরে আসো, দ্বীনের পথে ফিরে আসো, কোরআনের পথে ফিরে আসো, কালেমার পথে ফিরে আসো। আজকে যদি তুমি অন্ধকার কবরে চইলা যাও, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, এই দুনিয়ায় যখন আমরা এসেছি, এই দুনিয়ায় আসার আগেই কিন্তু আমার হায়াত কতদিন, আমি কবে দুনিয়ার থেকে বিদায় নিব, কিভাবে দুনিয়ার থেকে বিদায় নিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে। হে কলিজার টুকরা বাজান, আমার কলিজার টুকরা যুবকেরা, হে আমার মুরব্বী বাপজান, পর্দার অন্তরালের মাগো, তোমরা কি খেয়াল করে দেখো না, রাত্রে একসাথে কত মানুষ ঘুমাইতে যাও। আমি ঘুম থেকে উঠলাম, কিন্তু আমার পাশে আর একজন ঘুম থেকে আর উঠতে পারে না। ওই মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায়, অমুক আর দুনিয়ায় না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এ কলিজার টুকরা যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আজকে ওই অন্ধকার কবরে আল্লাহর জন্য কি করে গেলা? ওই কবরে নাজাত পাইবা কিভাবে? হযরতে আবু যর গিফারির দিকে একবার তাকাও, হযরতে সুমাইয়ার দিকে একবার তাকাও, হযরতে বেলালের দিকে একবার তাকাও, হযরতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রার দিকে একবার তাকাও। জীবন দেয় কিন্তু আল্লাহরে ছাড়ে না, জীবন দেয়, আল্লাহর হুকুম কোনোদিন বন্ধ করে দেয় না। নামাজ পড়ছে, ইবাদত করে, বন্দেগী করে। হে কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দে বলেন, বান্দা, ঈমানের পরে বান্দা তুমি যদি নেক আমল করতে পারো, সৎ কাজ করে যাইতে পারো, নামাজ কালাম ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল দান সদকা যদি করতে পারো, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা, এমন জান্নাত আমি দান করব, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত। আল্লাহ তাআলা ডাকতে বলেন, তিন তাহাতিয়াল আনহার, আল্লাহ তাআলা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে যখন তাদেরকে আপ্যায়ন করা হবে ফল দিয়া, ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে এরকম ফল খেয়েছি। আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দা, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কষ্ট করেছো, ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কত কষ্ট করেছো, ইবাদত করেছো, বন্দেগী করেছো, আমি আল্লাহর পথে চলেছো না। এই ফল শুধু ফল না, এই ফল হলো জান্নাতি ফল। একটাবার কামড় দিবি, জান্নাতি ফলের ঘ্রাণ পেয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি চাই কি চাই না, ওই কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আমার জান্নাত দেয়। কে কে চায় হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এই জন্য এক নম্বর কাজ হবে, দুনিয়ার কাউরে মানি না, মানি জোরে কোন কারে, মহব্বত রাখবো কার সাথে, জোরে কোন, ভালোবাসা রাখবো জোরে কোন কার সাথে। দ্বিতীয় নম্বর, এক নম্বর বান্দা ঈমান আনবো আল্লাহর উপরে। দ্বিতীয় নম্বর, যত নেক কাজগুলি আছে, ভালো ভালো কাজগুলি আছে, হে বান্দা ওই কাজগুলি করো। আজকে মরলে কালকে 2 দিন কিছুই কবরে নিয়ে যাইতে পারবা না। ওই অন্ধকার কবরে আমার আপনার সঙ্গী কিছুই হবে না। এ কলিজার টুকরা বাজার, গত বছরের মাহফিলে আমি এখানে এসেছিলাম জানুয়ারি মাসের 12 তারিখ। এ বাজার, আজকে হয়ে গেছে জানুয়ারি মাসের কত তারিখ? 24 তারিখ। তার মানে 1 বছর প্রায় 12 দিন পরে আজকে আপনাদের মাঝে আমি এসেছি। এই মজলিসের মধ্যে এমন অনেকেই ছিল গত বছর মাহফিলে উপস্থিত, আজকের এই মাহফিলে তারা উপস্থিত থাকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আগামী 1টা বছর পরে আবার মাহফিল হবে, আগামী 1টা বছর পর্যন্ত হায়াত পাবো তার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমার আপনার এমন কিছু কাজ করে যাব, যেই কাজের কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার নাজাতের ওসিলা করে দেয়। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রাখেন। আল্লাহর নবী বলেন, 1 নম্বর ইল্লা বিসাদাকাতিন জারিয়া, 1 নম্বর বান্দা যেই সদকায়ে জারিয়া করে গেল। এই যে গত বছর মসজিদটা দেখে গিয়েছিলাম, কাজকর্ম চলতেছিল, এই বছর এখনো কাজ করে। এই যে আবুল কালাম ভাই বললেন, হুজুর আমরা মসজিদের ভিতরে গত বছর আমি যখন এশার নামাজ মসজিদের ভিতরে পড়ি, দেখি ছোট্ট একেবারে উলুং জুলুং দিয়া কয়টা পাটি বিছানো ছিল। এই বছর টাইল
জায়েজ করা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? সুন্দর মসজিদ আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নেব, মসজিদ থেকে যাবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি মাম্বানা মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, নির্মাণে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি করে দিবে। জোরে জোরে